আমাদের এখন এই ইঞ্জিনিয়ার শিশির কয়দিন ইঞ্জিনিয়ারিং করে, ল্যাপটপ খুলি ইঞ্জিনিয়ারিং করে, আবার অন হয়েছে হাতে একজন খাদ্য বিশেষজ্ঞ ছিল। খাদ্য বিশেষজ্ঞ থেকে এখন তিনি হয়েছে, এটাকে কী বলে, ডায়েটিশিয়ান হয়েছে নতুন করে। শিশিরের ফ্যাটিটা লাড়া দিলে মনে হয় 200 মন চর্বি টেবায় পড়বে। যদি চুলের উপরে শিশিরে বইয়ে দেয় গলি মানে 2-3 তেল কামাই লইতে পারবেন। শুধু মুখটা একটু শুকনা শিশির গো মা, কি পরিমাণ পুষ্টিবিধন শিশুর হয়ে গেছে। এ বুড়গে বেডাইডিনটা দড়ি কি ডায়েট করাইতেছে। যেখানে কাম্মি এত একটা হেলদি বলা চলে, মানুষ কাম্মির এই ডায়েট প্ল্যান ফলো করা উচিত। তো হেনে না যাই এডি করি শিশির শুরু করে দিছে। তার এই যে বুড়া মা, বুড়া খালা, বুড়া ফুফু, বুড়া মা 50 বছরের উপরে, এদের বয়স 60 পার হয়ে গেছে এদের বয়স, এদেরকে নাকি ডায়েট করাইব। আর আরেক কাহিনী হয়েছে, হাসান না বেড়া হেতের কাহিনী কিতা কইতাম। হেতে ঘুরি মানুষের বিয়ে খাইব, বন্ধুর বিয়ে খাইব, বন্ধুর খোলা মাইয়া কোলো লেব, কিন্তু হেতের মা আর বইনের লাই হেতের সংসারটা বারবার ভাঙি দিতেছে। অবশ্যই হেতেরও দোষ আছে, হেতে যে উগ্র আর বদমেজাজি ফোলা এলে আর হেতের বউ টিকে না। দর্শক কারলে কথা কই মানেরা বুঝে গেছেন অতক্ষণে, আর আনারা লাইক দিতে ভুলে যান না, সাবস্ক্রাইব করে দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, সকালবেলা একটা ভিডিও আপলোড করছি, অবশ্যই আপনারা ওই ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়েন, যারা দেখেন নাই দেখে নিয়েন। আর এই ভিডিওটা যেহেতু আমার আগে একটু ভয়েস দেওয়া ছিল, এই জন্য আপলোড করে দিতেছি। আবার আগামীকাল সকালে একটা ভিডিও আপলোড হইব মিম আর বাবুকে নিয়ে, ধামাকাদার ফাটাফাটিওয়ালা একটা ভিডিও আপলোড হইব। অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, ভিডিওটা দেখবেন। দর্শক চলেন কাম্মি আর রান্নাঘরে কী কইতাম দর্শক, এই শিশিরের আর এই শিশিরের পরিবার, শিশিরের ওভার অ্যাক্টিং করি না বাপ বয়স্ক ভদ্রলোক, ওনারে নিয়ে কী কইতাম। শিশির হিন্দি ডায়েট প্ল্যান দর্শকদেরকে দেখায়, শিল্পী খালার কত গ্রাম পেঁয়াজ, একটা মেশিনও বাটকারাও কিনে লইছে, কত গ্রাম পেঁয়াজ, কত গ্রাম সবজি খাইব, ভালা কথা, কতটুক তেল খাইব, তুস্কা সিরাপের ফাইল থেকে নিছে, কি জানি কয় মেজারমেন্ট করা যে কাপটা, ওটা নিয়ে কত গ্রাম না কত ml খাইব তেল, এসব মাপামাপি করি করাইতেছে। আর সকালবেলা ঘুম থেকে এটি জোরের মুখে পড়ি, বাসার যত বুড়া মানুষ আছে সব ডিরে ট্রেডমিলে উঠাই দিছে, আর সব ডিরে নাকি জিম করাইব। যারা শিশিরের বাপ মা খালা চেহারা দেয় আশ্চর্য লাগতেছে, জোর করে এগুলা কোনো কন্টেন্ট হইলো দর্শক কন্ত। হ্যাঁ, সচেতন হওয়া উচিত, যে মুরব্বীদেরকে সচেতন রাখা উচিত, খাওয়া খাদ্যের প্রতি খেয়াল রাখা উচিত। ঈদের সময় বাড়িতে গেছে যাই হ্যাঁ করে এক কাপ 2 কাপ করে তরকারি ভাত এগুলা খাওয়াইব, কিন্তু সারা বছর হেরা খায় তেল জোললা অত্যন্ত মশলাদার খাবার, কিন্তু হেরা খায়। শিশিরদের বাসায় অবশ্য রান্নাবান্নাও ভালো, এই যে কাম্মির যে খালা আর শিশিরের মা খুবই ভালো রান্না করে, যেটা সত্যি, এটা সত্যি। তো হঠাৎ করে আজকে কয় মাসে 3 মাসের পরে আপনাদের লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে। আব্বু আম্মুকে রোজা থেকে মেন্টালি প্রিপারেশন নিতে বলছে এভাবে খাইতে। দর্শক ডায়েট মানুষ কেন করে? ডায়েট করে যাদের ওভারওয়েট, যারা অনেক হেলদি, তাদের জন্য ডায়েটটা প্রযোজ্য। আর যারা বয়স হয়ে গেছে, শিশিরের মারও কোনো ওভারওয়েট না, আর এটার নাম কি শিল্পী খালা, যে হেরও কোনো ওভারওয়েট না, শিশিরের বাপও কোনো এত বয়স অনুযায়ী এরকম মোটাও না, শুধু মনে একটু বুড়িটা বাড়তি। তো ওনার জন্য প্রযোজ্য হয়েছে পরিমিত খাওয়া, নর্মাল জীবনযাপন করা, আর একটু হাঁটা, যে একবেলা অথবা 2 বেলা 20 মিনিট করে হাঁটিয়ে আসা, 40 মিনিট করে হাঁটিয়ে আসা, এটাই কিন্তু ওনাদের লাইফ স্টাইলে, বয়স্কদের এটাই কিন্তু লাইফ স্টাইল। কিন্তু এই শিশির ওনারা কোন এক ট্রেনারের কাছে কী খাবার সম্বন্ধে ডায়েট চার্টটা একটু জানছে। ভাই, এই যে শিশিরের যে ওজন, শিশিরের যে বডি, এই ডায়েট কিন্তু এটা শিশিরের জন্য দিছে, আর শিশির তার পুরো পরিবারের প্রতি এটা অ্যাপ্লাই করতেছে। আর এই উঠবট ভুয়া ডায়েট যদি ফলো করে, এই মুরব্বিগুলোর কী দশা হবে কনসে, এক একজনের চেহারা দেয় কী যে অবস্থা। শিশিরের শুধু মুখটা শুকিয়ে গেছে গা। তো দর্শক 3 মাসে তো শিশির আরও পাতলা হয়ে যাওয়ার কথা, কই দে শিশিরটা এত পাতলা হয় না, শুধু মুখটাই বেশি শুকনো লাগতেছে। আর কাম্মি খেলা তো যা খাই হিতি এটাই খাই গেলা, হিতির আবার কি এর ডায়েট। তো বাড়িতে এদিক দিয়ে দেখলাম ডায়েটের প্ল্যান সকাল থেকে শুরু হলো, সবাই হাঁটাইলো 20 মিনিট 30 মিনিট করে, মানে লেফট রাইট করাইলো।
কিন্তু কিছুক্ষণ পরে দেই যে এটা কি জানি একটা রান্না করছে মিষ্টান্ন খাবার, খোরমা বা পায়েস কিছু একটা রান্না করছে, করার পরে আবার দেয় বাড়ির মধ্যে লইতেছে, হিন্দি কইতে আছে যে তুমি কি খাইবা, কামে জিজ্ঞেতে আছে, কর দাও আজকে যেহেতু রান্না করছো খাওয়া তো উচিত। তো এত নাচন কুদন করাই বয়স্ক মুরব্বিরে দিয়ে এত লাফালাফি করাই, এদেরকে দিয়ে যে ডায়েট ফলো করাইতেছে। কিন্তু দর্শক কথা হইলো সারাদিন যে কষ্টটা করলো এরপরে যদি এরম একবারে পায়েস বা শ্যামার খোরমা বলে এটাকে, কালারটা দেখে আমার এটাই মনে হয়েছিল, যদি এই ধরনের খাবারটা যদি খাইল হয় শিশিরে, তো এই যে পুরোপুরি এটা এরম যে সকাল থেকে যে লেফট রাইটের মধ্যে রাখছে, এরম একবারে যদি 2 চামচ খাইলে তো সারাদিনের এসব কষ্ট 2 চামচ শ্যামাই বা খোরমার কাছে কিচ্ছু আসে যায় না এই ডাইটে। কি কইতাম, শিল্পী আন্টির পেঁয়াজ মাফি দিতেছে, আনমুলাই পেঁয়াজ মাফি দিতেছে। আরে বাবুরে তারাও এত কোনো ওভার ওয়েটের মানুষ না, ওভার ওয়েট হইলো শিশির নিজে, শিশিরে এভাবে না খাই থাকা উচিত। শিশিরে চুলার রূপে বইয়ে দিলে অন্য দুই টিন তেল বইতে পারবেন, এত তো চর্বি শিশিরের শরীরে। কিন্তু দর্শক শিশিরের বাপে তো ওভার অ্যাক্টিংয়ের দোকান, ক্যামেরাটা যদি এ বেড়ার দিকে ধরে, মুরব্বী মানুষ খেতে কইতাম এমন ওভার অ্যাক্টিং শুরু করে, ইংলিশ বাংলা মিলাইয়া কি যে একটা শুরু করে আশ্চর্য লাগে। আরেকটা জিনিস খেয়াল করিয়া না দেখছেন, শিশিরা বাপে কিন্তু একটা বয়স্ক লোক, আমি মনে করছি অনেকের আছে না জন্মগতভাবে দাড়ি মোজ গজায় না হরমোনজনিত কারণে, হয়তো অল্প দুঃখে সাবিল্লা দাড়ির থুতনির এই জায়গার মধ্যে থাকে। তানজিলের জামাই একটা গালসই মালসেরি দেখতে কেমন লাগে, মুখ পুরুষ মানুষের মুখে দাড়ি দিয়ে না থাকলে। তো আমি মনে করছি মনে হয় বেড়াই গিয়ে মনে হয় হয়তো নাই আল্লাহর তরফ থেকে তাকে আল্লাহ দাড়ি দেয় নাই। তো যাদের মুখে একটু দাড়ি কম তাকেও হয়তো ধরেন ছাগলের মতন দুগে অল্প কত তাই। কিন্তু দর্শক শেষের বারে দেখলাম সাদা খোসা দাড়ি পুরো মুখের মধ্যে, আজকে না গতকালকের ভিডিওর মধ্যে। আমি বুঝলাম না বুড়ো হয়ে গেছে বেড়া, সে ক্লিন শেপ করে কিনলে বেড়াতে এই বয়সে দাড়ি রাখি দেওয়া উচিত। মা গো মা, একটা চ্যানেল খুলছে হোলার বউ মিলি, হোলার বউ তো অতিরঞ্জিত, যেভাবে লাফানি শুরু করে যে কোনো একটা বিষয় পেলে হ্যাঁ বুঝতে যাচ্ছি শিশির এরম অতিরঞ্জিত এরকম লাফালাফি কিনলেই করে, এটা সম্পূর্ণ শিশির বাপের থেকে পাইছে। শিশির বাপের দিকে ক্যামেরাটা ঘুরাইলেই সাজছে আঙ্গ দেশের হাতটার মতন শুরু করে দেয়, হাত দুইটা তুলি আর কামনি ফাঁকনা বেড়ির কথা কী কইতাম। ইতি তো কী পরিমাণ সব জানতার শমশেরা বেগম, একজন আছে খালা সব জানতার শমশের, আর কামি হয়েছে সব জানতার শমশেরের বেগম। কিন্তু কথা হয়েছে দর্শক এদের ব্লগগুলো এদের জমে ওঠে, দর্শকরা কিন্তু কামি আর শিশিরের জনে অবস্থা খারাপ হয়ে যায়, মাসে ঢাকায় থাকলে জন দেয় যে ভিউ নেই, তখন কিন্তু কামি আর শিশির বাড়িতে রনে। দর্শক ঢাকা শহরে কিন্তু উদৌ দিয়ে বই রয়েছে কামি, তো কিছু হইলে কিন্তু দৌড়ায় কিন্তু বাড়ি পর্যন্ত কামিয়া শেষের দৌড় দেয়, কারণ বিয়ে পড়ে গেলে। ঈদের সময় এদের ফ্যামিলি ব্লগগুলো কিন্তু দর্শকরা এনজয় করে, মজা পায় ব্লগগুলো দেখলে। প্রতিটা দর্শক দেখতেছি কামিরে কী পরিমাণ ইঁটা মেলাইতে আছে, শিশিরে ইঁটা মেলাইতে আছে কমেন্ট সেকশনের মধ্যে, ডিল মেলাইতে আছে যে এদের বুড়া মানুষ এদেরকে এবার শান্তিতে ছাড়েন। 3 মাস ধরে আপনার 3-4 মাস ধরে আপনার ব্লগের মধ্যে ডায়েট টেবার আর দেয়াইয়েন না তো আপনার এসব মাপা খাবার। আরে বাবুরে শিশির যেহেতু ডায়েট করতেছে ভালো কথা করুক না, কিন্তু ফুটুস করে একটু শুকাই দর্শকদেরকে তো একটু তাক লাগাই দিবা। তুমি হুদাও দিয়ে বছর ভরে পেঁয়াজ 1 পা, সবজি 8 পা, তেল 2 চামচ এটি দিয়ে কার জীবনের কি চেঞ্জ হইব কন্ত। জন শিশির হঠাৎ করে এক ম্যাজিকের মতো শিশির পাতলো ইউটিউবে আইব, তখন দর্শকরা তখন হয়তো যে ভাইয়া আপনি কোথার থেকে জিম করছেন বা কোন পুষ্টিবিদের নিছেন, সাজেশন নিয়ে আপনি হালন করছেন, তাইলে না মানুষের একটা উপকৃত। ওরা সারাদিন তেল মাফে, ডাইল মাফে, চাইল মাফে, এটি দিয়ে লাভটা কী তৈব কন্ত। দর্শকরা অনেক খেপে গেছে যে ঈদের সময় গেছেন আপনাকে ঈদের ব্লগগুলো একটু দেখি, জয়েন্ট ফ্যামিলির মধ্যে ভালো লাগে। ইয়ে বই কামনি ফাঁকনি বেডি তো আছে ইয়ে করা, যে পরিমাণ ফাঁকনামি করা ছাড়া আর কিছু নাই, শুধু হ্যাঁ ফেল করে হাসবো প্যাক। আর এই
কাম্মির এই ফেলাই নিয়ে বেড়ে শিশিরে যে পরিমাণ ভয় পায় বলার বাইরে। মানে কাম্মি যদি শিশিরে একদম মনে হয় শিশির মানে মূর্তি বিছনা টিছনা সব বড়ে গেলা এরকম অবস্থা হয়ে যায়। কীভাবে যে ভয় পায় এই কাম্মির শিশির বই বা হোর ইডির উপরে স্টিম রোলার চালাইতে আছে। শিশিরে মাত্র মুখটা কালো হয়ে গেছে যে ঈদের সময় আইসে অন ভিডিও করার স্বার্থে বেড়া বেড়ি এগুলো নিরীহ মানুষ এইগুনে লাশ আর বেবেস আর দুর্বল মানুষের মতো বই শিশির আর কাম্বির তালে হ হ হ হ করতে আছে। আজব, একবারে পুরাই আজব লাগে এগুলো দেখলে। আরে বাবুরে তুই হয়তো তাকে সাজেশন করতে পারো যেহেতু আপনারা একটু শাকসবজি রাখেন খাবারের মধ্যে, খাবারটা কম দিন বা মশলা টশলা কমাই দিন, এই বয়সে আপনাদের এটি খাওয়া উচিত না। আর অবশ্যই সাদে উঠে 20 মিনিট 40 মিনিট হাঁটিয়ে যাবেন, 2 বেলা 20 মিনিট করে, এগুলো সাজেশন করতে পারে। কিন্তু এই শিশির ভোটকার যে ডায়েট, এই ডায়েট যদি এই বয়স্ক বুড়ো বুড়ির উপরে চাপাই দেয়, এরকম কঠিন ডায়েট, এটা কিন্তু খুবই কঠিন যে এরকম মাপা রুটি 250-150 গ্রাম, তেল 2 মিলি, এসব যদি বুড়া মানুষের উপরে চাপাই দেয় তারা কি এটা নিতে পারবো? তাই কই মার চ্যানেল থেকে আল্লাহ তরফে অনেক নাটক নমুনা তোরা কিন্তু দেখাইছ, এগুলো এবার একটু ছাড়ি দে, বুড়ি গুন্ডে শেষ জীবনে একটু নিজেদের মতো বাঁচতে দে। এসব তোদের কাহিনীর এই কামিয়া শিশিরের কথা বলি, ওনাদের এই সমস্ত এই ভিডিও বানানোর জন্য এই ধরনের নাটকীয়তা ভিডিও বানাতে যায়, বুড়া মানুষটিরে কষ্ট দিতেছে। ও আরেকটা খবর, শিশির ইয়েতে লেগে বলতেছে যে হ্যাঁ বুড়া এই বয়সে বাবা মার অনেক খেয়াল রাখতে হয়, না রাখলে কেমন হইবে ফ্যামিলির জন্য। হ্যাঁ অনেক খেয়াল রাখতে হয়, যে একটা বউ ব্যবসায়ী সারাদিন বোর হলে ক্যামেরার সামনে ভিডিও বানায়, মা বা বেগুন অবাধে আনি ক্যামেরার সামনে দাঁড়া করাই দেয়, স্বাস্থ্যর খেয়াল রাখবে তো ধর্মীয় দিকটাই খেয়াল রাখেন না। যে এত যেহেতু চিন্তা সবাই নিয়ে ফ্যামিলিরে নিয়ে শিশিরের, কিন্তু ধর্মীয় দিকটা একটু খেয়াল রাখেন। যে এভাবে এই যে শিল্পী আন্টি কিতা এইডি চুল মূল ছাড়ে দিতে ইউটিউবের মধ্যে আয় বইতে, এদিকে কামি ফেলাই না, কামি অনেক একটু মাথার মধ্যে একটু কাপড় দিয়ে ইয়ে পর্দা তো ঠিক করে করে না। তো অন্তত এই বয়স্ক মা বাবার জন্য ধর্মীয় দিকটা খেয়াল করেন। আপনি মেয়ে আপনার ফ্যামিলির ব্যক্তিদের ধরি ইউটিউবের মধ্যে পাবলিক প্লেসে শাড়ি দিই, বুড়া বুড়ি বেড়া বেড়ি সব ভিডিও করে শাড়িটি ইনকাম করে, হে বেড়া মা বাবার লাই কত চিন্তা। তো মা বাবার শেষ জীবনের লাই তো একটু ধর্মীয় চিন্তাটা শিশিরের করা উচিত আমি মনে করি। দর্শকরা আপনারা কি বলেন? এদের নাটকীয়তা দেখলে ভাই মানে বলা চলে কতটি ব্লগার আছে সবটি হয়েছে বউ ব্যবসায়ী, বৌদি ব্যবসা করি খায়, এডিনের কোনো যোগ্যতা নাই ফ্যামিলি টানার মতো, ফ্যামিলি খাওয়ানোর মতো। দেখবেন বৌদিরা আগাই দিব, ক্যামেরার সামনে যাই, মেকআপ সেকআপ করি, রং সং মাখি, যতটা উগ্রতা দেয়াইতে পারে ইউটিউবের মধ্যে ততটা এরা ভিউ ব্যবসা। হ্যাঁ তবে আমি বলছি না যে তারা শিশিররা যে উগ্রতা দেখায়, আমি অন্যদের কথা বলছি বা খারাপ কিছু দেখায়। কিন্তু এই দেখেন না সবাই যে মহিলা এডিরে সবটিরে যে ক্যামেরার সামনে আনে ভিডিও করে ইউটিউবে ছাড়ায়, এটাও তো ঠিক না। মানতে হলে তো সব কিছুই মানা উচিত। আব্বু আমার স্বাস্থ্য নিয়ে অনচিন্তার মধ্যে পড়ছে শিশির। তখন হাসানের বাড়িতে যাওয়া, হাসানের মার এই যে মশলাদার প্রতিদিন সকালবেলা খিচুড়ি, দানায় রিভিউ, যাই ব্যক্তিরই এনে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া উচিত। প্রতিদিন কি এর খিচুড়ি, আর হাসানের খাওয়া দেখলে তো সকালবেলা উঠি নাস্তাতে, ওই রাতে দিনে খিচুড়ি এটা হেডা, মানে অভাব নেই তো, খানার অভাব নেই, মশলাদার খানা। কাম্মি শিশিরন হিনে যায় এই হাসানদেরকে এই কঠিন ডায়েটটা পালন করানো উচিত। দর্শক কাম্মিরে নিয়ে একটা কমেন্ট করে দিই, তারপরে যাই ইয়েরে নিয়ে হাসানরে নিয়ে একটা কথা বলবো। এখানে কোনো একজন ভিউয়ার্স কাম্মিকে প্রশ্ন কমেন্ট করছে, উনি লিখছে কাম্মি আপনি মানুষকে সম্মান করেন কিন্তু সেটা আপনার ইচ্ছা মতো। কোরবানির ঈদের সময় একটা কথা প্রায়ই নাক সিটকিয়ে বলেন যে মানুষের বাসায় মাংসের গন্ধ, বুড়ির গন্ধ। আপনি কয়টা বাসায় ঘুরেন যে এত নিজেদেরকে এত পরিষ্কার সার্টিফাই করেন? শুনেন কাম্মি আপনারা একটা যৌথ ফ্যামিলিতে থাকেন, হাতে হাতে সবাই কাজ করেন, তাই সব সহজ। সবার জন্য এত সহজ না। একদিনে ম্যান পাওয়ার ছাড়া সব কিছু পরিপাটি করা, যেটা সত্যি কথা, মানুষ লাগে। আর শিশিরদের বাসায় অনেক মানুষ আছে, খালা তো 10 জনের কাজে একজনেই করে। আপনারা ঢাকায় থাকেন, আমিও ঢাকায় থাকি। একবার কোরবানির ঈদে আসবেন, দেখবেন যে গোস্ত এবং বুড়ি পরিষ্কার করার সাথে রান্নাবান্না করে ঘরবাড়ি সব ধুয়ে মুছে কীভাবে পরিপাটি করে থাকে। অবশ্যই মানুষ কি হয় যে মাংস টাংস রক্ত পানি পড়ে এগুলো নিয়ে বসে থাকে, মানুষ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এগুলা
প্যাকেটিং করা, মানুষকে বিলি করা, তারপরে নিজের ঘর বাড়ি অবশ্যই স্যাভলন সাবান সব কিছু দিয়ে মানুষ পরিষ্কার করে। নাকশিটের না এই কাম্মি মানে বেশি অতিরিক্ত পাকনা, বেশি পাকনামি করে অতিরিক্ত। আমারও আপনার মতো ম্যান পাওয়ার আছে, জীবনে একা কোনো কিছুই করা এত সহজ না। আমি পারছি বলে যারা পারছে না তাদের নাক সিটকিয়ে কথা বলা ঠিক না। আর যে আপু কমেন্ট করছেন যে ম্যান পাওয়ার ছাড়া হয় না, হ্যাঁ আমাদের বাসায় হয়তো হেল্পিং হ্যান্ড থাকে, তারপরেও হেল্পিং হ্যান্ড না থাকলেও আমরা চেষ্টা করি যে কোরবানির সময় খুব দ্রুত এগুলো ক্লিনিং করে ফেলা, কারণ যত থাকবে তত মশা মাছি এসব পড়তে থাকবো। তো আরেকটু বাকি আছে, ওইটা পড়ে। এই প্ল্যাটফর্মে কাজ করার নিজের বচনভঙ্গি যতে যত্নশীল হবেন দয়া করে। অবশ্যই ঠিকই, এই কাম্মি কি জানি বলে যে একদিন যে শিশিরকে সামনাসামনি বলল, একদিন সামনাসামনি যে শিশিরকে কাম্মি বলল যে সে ফাঁদ মেরে দিছে, ক্যামেরার সামনে আইসা বলতেছে সে ফাঁদ মারি দিছে, শিশিরকে বলতেছে। চিন্তা করেন যে একটা সোশ্যাল মিডিয়া কাজ করে, ভিডিও বানায়, কন্টেন্ট রেডি করে, ওই যে যেমন একদিন সেদিন সাবিনা বলল যেটা ভিডিওর সামনে বইসা। আরে ভাই হইতে পারে হয়েছে, কিন্তু এই কথা পাবলিকরে কেন জানাইতে হইব? আপনি ব্লগিং করেন দেখে, পারিবারিক কাহিনী আপনি দেখাইবেন দেখে, আপনি এমন কিছু যেটা অরুচিকর দেখতে, এবং বাচ্চারাও কিন্তু দেখে এইসব ভিডিওগুলো যারা ফ্যামিলি ব্লগ বানায়। তো তারা যদি পাবলিক প্ল্যাটফর্মে আই যদি কয় যে তার একটা প্রাকৃতিক সমস্যা হয়েছে, এটাতে পাবলিককে জানাইতে ব্লগের অংশ না, এটা তো পাবলিকলি বলার কিছু না। ঠিক আছে, ব্লগার মানি নিজের ব্যক্তিগত দৈনন্দিন জীবনযাপনের যা আছে, যে প্রাকৃতিক ডাক আসছে, এটাও কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করতে হবে। আমি এখন বাথরুমে যাইতেছি, এখন কি করতেছি দেখেন, ব্যাপারটা তাদের কাছে এরকমই মনে হয়। দর্শক, এদের যত নাটকীয়তা, যত ব্লগার আছে, কিছু কিছু ব্লগার ছাড়া আমি সবাইকে বলবো না, কিছু কিছু ব্লগার আছে যেটা দেখায় তাদের এটা জীবনের অংশই কিন্তু শেয়ার করে, আর এরা মানে ভিডিও বানানোর জন্য এটাকে মানে ড্রামা সিরিয়ালের মতো দেখানি শুরু করে, যেটা প্রয়োজন নাই। যেমন শিশির অ্যান্ড কাম্মি যেটি শুরু করছে ব্লগ বানানোর জন্য, যে বয়স্ক লোকজন এদেরকে দিয়া খাবার মাফি খাওয়াইতে পারতো যদি এরা খুবই ওভার ওয়েট হইতো, যে এদের অনেক ওজন বেশি। কারণ শিশির এই ডায়েট কইরা মানে তার একটার পর একটা এদের মানে লাইফ স্টাইলটা এমন হয়ে গেছে, এদের নতুনত্ব একটার পর একটা কিছু যেটা দেখাইতে হইব, এটা তারা এভাবে কন্টেন্ট তৈরি করতে হইব। শিশির এখন একটু মুখ চোখ একটু শুকাইছে, এখন দর্শকদেরকে এটা নিয়ে জ্ঞানের বাণী শুনাইতে থাকবো। কয়দিন খাবার নিয়ে জ্ঞানের বাণী শুনাইতো, সবাইরে দানায় চাবাই হা করে দর্শকদেরকে দেখাইতো। কয়দিন দেখাইছিল ওই যে শ্বশুর বাড়িতে যাই হুজুর ডাইকা কোরআন শরীফ পড়া, অবশ্যই এই জিনিসটা ভালো। কই এখন তো দেই না, শিশির কাম্মি ক্যামেরার সামনে বসে এক পাতা কোরআন শরীফ পড়ে শুনাইতো কাউকে, এখন তো দেখি না। তো এগুলো হচ্ছে অতিরঞ্জিত বাড়াবাড়ি, যেগুলোর প্রয়োজন নাই, যেগুলা তাদের দর্শকরা পছন্দ করতেছে না, তাদেরকে যথেষ্ট পরিমাণে বকাঝকা করতেছে এগুলোর জন্য। এবার আনেন দর্শক হাসানরে নিয়ে কথা বলি। আহারে বেগুন মিলি হাসানের ব্লাফাঙ্গার বন্ধু বান্ধব যেগুলো আছে, বেগুন মিলি বিয়ে শাদি করে আন্ডা বাচ্চা ফুটাইয়া হেরা কিন্তু সংসার করতেছে শান্তিতে। এর ভিতরে হাসাইনা বেড়া একের পর এক হেতে মাগু মা শিশির বাপ এত দোয়া করলো হাসাইনা বেড়ারে, তারপরে হাতের বগুন টিকলো না। দর্শক, তো হাতে যায় যে মানুষের বিয়ে বাড়িতে লাফাঙ্গার করবো, হাতে জুস বানাই বেচবো, হাতে এনে যাইবো, কার ফোলা হয়েছে আম্মুকে নিয়ে দেখতে যাইবো। আহারে হাতে জীবনটা এমন হয়ে গেল কই, দুইটা বউ, হাতে খালি মানুষের বিয়ে খাইবো, মানুষের হলেন কোলে লইব, হাতে দুইটা বউ চলে গেছে। তারপরে হাতের কি পরিমাণ লাফানি জাফানি খুফানি, লজ্জা বলতে কোনো কিছু নেই। দেন না দর্শক, আম বাগান জাম বাগান, আবার দেখলাম কোন ভেড়ি লই যাই এনে ছবি টবি উড়ি থামনেলের মধ্যে বসাইলো। মনে হয় যে এত জীবনে দুইবার বিধবার অংশগ্রহণ করতেছে। হাসানের হাতে হাসানরে মানে এমন একটা করা দাও, একটা শাড়ি পরে দিয়ে মাথায় ঘন্টা দিয়ে হাসানরে বসাই দেওয়া উচিত বিধবা মহিলাদের মতো। কারণ এই হাসান দেখেন লজ্জা বলতে কিছু নাই, পাবলিক প্ল্যাটফর্মে কাজ করে, দুই বউ চলে গেছে। বিয়ের সময় কত নাটক যে রান্না করে দেখাইলো, বিমানে চড়াই রূপাকে আনবো, বিমানে আসা যাওয়া করবো, বিমানে বিয়ে করতে যাইব, বিমানে চড়াই ও রূপার এমন টুলে উড়াইছে রূপারে, রূপ আর বিমান থেকে নামবো না।
এবার দেয়া যাক হাসান হয়তো সামনের বারে টাইটানিক জাহাজ যারা করে বিয়ে করতে যাইব। আচার আচরণে তো মনে হয় এমনই বুঝাইতেছে। আর যতক্ষণ এই হাসানের লাইফে কাম্মির ছায়া থাকবো আর কাম্মির মার ছায়া থাকবো, ততদিন হাসানের সংসার টিকবে না। পরবর্তী জীবনে যায় বলা যাইতে পারে যে হাসান আসলে সংসার করতে পারবো কিনা, নিজের যোগ্যতা সংসার করতে পারবো কিনা। না আমি বুঝি না এই কেনই বা এরকম, বা ঘরের মধ্যে আর কোনো ঝাই ঝামেলা নাই, কিছু নাই, শাশুড়ি একজন বউ একজন, তারপরেও অন্যের বেড়িরা হাসানের লগে সংসার করে না আর ঘরের ভিতরে টিকে না। বিষয় হচ্ছে এই যে মহিলারা ইতিরাই কীভাবে এত হড়ালেয়া করি। এ হাসান ইসরা তো কিন্তু একদম শিক্ষিত, ভালো একটা শিক্ষিত মেয়ে, রূপাও কিন্তু শিক্ষিত মেয়ে। এত কিছু খোলা ময়দান দেখার পরও কেমনে হাসানের কাছে বিয়ে বই যায়, যে ফোলাটার কোনো চাকরি বাকরি কোনো কিছু নেই, ইউটিউবিং করে, এটা দেয় বিয়ে বই যায়। এমনও পরিবার যে এরা নিজেদের ইসরাত না হলে ভাগিয়ে আইছে, বুঝলাম যে প্রেমের টানে চলিয়েছে ভাগি, প্রেমের টানে যদি বিদেশিরাই চলিয়েতে পারে, জাম্বুর কাছে বিয়ে বইতে, কালা চান্দের কাছে বিয়ে বইতে চলিয়ে গিয়ে কি কালা কালা কুচকুচ্ছে ভেসুরিতে বেড়া এটির কাছে বিদেশি মাইয়া এটি বিয়ে বইয়ে নিলে চলে। এই অবশ্য কোনোটি বুড়িও দেখলাম যে এটি হে দেশে চলে না, এল্লা এই দেশের একটা বেড়া আইছে, এল্লাই চলিয়েছে। কিন্তু এই ইসরাত না আইলেন না বিয়ে বই গেছে, বুঝলাম না বুঝি না জানি প্রেমের টানে আইছে, বিদেশিরা আইতে পারে, ইসরাত তো ফালাই আইতে পারে প্রেমের টানে। কিন্তু এই রূপা পাবলিক খোলা প্ল্যাটফর্মের মধ্যে এত কিছু দেখার পরও, এত শিক্ষা থাকার পরেও হাসানিয়া বেটার কাছে বিয়ে বইতে চলে গেছে। আরে তাও তো ইসরাত কান্দি কাটি। চিন্তা করেন রূপা 2 মাস টিকলো না হাসানদের বাড়ির মধ্যে, 2টা মাস টিকলো না একটা না হাসানদের বাড়ির মধ্যে, কিন্তু 1টা মাস রূপা টিকলো না। কিন্তু এই ইসরাত মেয়েটার উপরে কীরকম জুলুম করা হয়েছে, তাইলে হাসানের মা আর হাসান মিলি কি পরিমাণ জুলুম তাহলে ইসরাতের উপরে করছে 2-2.5 বছরে। কতটা ফেরেশানি, কতটা বাধ্য হইয়া এই ইসরাত শেষ পর্যন্ত চলে গেছে। সবসময় ক্যামেরাটা ওপেন করলে মেয়েটার মুখটা, মনটা এত শান্ত কোমল, একদম মনটা খারাপ থাকতো সবসময়। তো নিজে বিয়ে বসে এই জন্য টানে কিছু 2-2.5 বছর সংসার করছে। রূপা 2 মাসও টিকলো না, এত কিছু জানি বুঝি হেলিকপ্টার দিয়ে আনার পরও 2 মাসও টিকলো না। আর হাসানিয়া বেটার একটাই কাহিনী, টিং করে মানুষের বিয়ে বাড়ির যে জুস বেচবো, মানুষের ফুলাফাইন কোলে লই বলক বানাইবো যে বন্ধুর বিয়েতে আসলাম মাকে নিয়ে, হাসানের আর কোফালে দিল না। এই রূপাকে কিন্তু কি জানি হয়েছে, আরে ফুট করে দেন না ডাক্তারের কাছে লই গেছে, লগে ডাক্তার দেখানোর জন্য পায় না, কি ব্যথা পাইছে, রিক্সায় করে ঘুরানো, এনে যায়, খাওয়ানো, অনেক কিছু করছে। অথচ ইসরাতরে নিয়ে এই হাসাইন না কোনো দিনও একটা জায়গায় একটু ঘুরতে পর্যন্ত যায় না। গেছে চাচার বাড়ির মধ্যে মনে হয় একবার, আর ঢাকা আইসে মনে হয় ইসরাত হাতের নিয়ে একবার, তাও হাসান লগে লই মা বাপ ভাই বোন ব্যাকেরে লই গেছে। কিন্তু এই রূপারে নিয়ে একা পর্যন্ত সময় দিছে, একাও ঘুরছে। কিন্তু এই উষ্টা তো মাইল রূপা কোয়ালের মধ্যে। মানুষ বলে না যে যার এক হানিতে কোয়াল ভিজে না তার 17 হানিতেও কোয়াল ভিজত না, এরকম কথার লাইন হয়েছে। তো এত কসকো বাজার মুড়ি কিনি রূপার বাপের বাড়িলে এত গিফট কিনি আইছে, তারপরে রূপারে টিকিতে পারে না। আর অথচ ইসরাতের ঘরের মধ্যে বন্দি জীবনযাপন দিয়া, যখন ইসরাত হানিমুনে যাওয়ার কথা ছিল হাসানকে সাথে নিয়ে, এই বিষাক্ত মানে কিতা কইতাম কুটকা চাইলে কামে মাগো মা, এটি যে কি পরিমাণ হিংসা মনের ভিতরে ভরা। অথচ ফাইতো শিশির আর কামে মিলি ইসরাত আর এটার নাম কিতা হাসানকে একটা ট্রিট দিত, দুজনের মিলি কোথাও নিয়ে যাইতে পারতো, বা দুজনকে মিলিয়ে একটা হানিমুন ট্যুর বুকিং করে দিতে পারতো কাম্মি আর শিশির যত টাকা কামায়। অথচ এই কাম্মি আর শিশির তার মা বাপরে হানিমুন করাইতে লই গেছে, নৌকার মধ্যে রাত কাটানো, শ্বশুর শাশুড়ি নিয়ে এনে যাওয়া। কিন্তু হাসান আর ইসরাতরে যে এক বেলা একটু ঘুরতে কোনো জায়গার মধ্যে ফাড়ায় নেই, যে এক জায়গায় বেড়ে আসো। কিন্তু এই রূপা আইতে না আইতে বহুত এই রূপারে নিয়ে সোনা মা, আন্ডা মা, কত মা, এই মা সেই মা, কালী মা, কত কিছু দেখাইলো, কত জায়গায় সেন্ট মার্টিন সব জায়গায় কিন্তু হাসান ঘুরছে। মানে কি কইতাম দর্শক, তাহলে এবার কাহিনী হয়েছে হাসানের বেটা ঘুরি মানুষের বিয়ে খাইব, মানুষের হলেন কোলে লই যাই ভিডিও বানাবে, এটা হয়েছে হাসানের শেষ পরিণতি।